জ্বালানি তেল সংকটের প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পরিবহন খাতে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহের ব্যবধানে পরিবহন ভাড়া বেড়েছে দ্বিগুণ। এতে বিপাকে পড়েছেন চালকরাও। দেশ জুড়ে চলছে জ্বালানি সংকট। এ থেকে পরিত্রাণ পায়নি দেশের বৃহৎ স্থলবন্দর কেন্দ্র বেনাপোলও। আগে প্রতিদিন এ বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হতো। যাতায়াত করত পণ্যবাহী 400 থেকে 600 ট্রাক। এতে খরচও হতো কম, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পাল্টেছে পরিস্থিতি। আগে বেনাপোল বন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামে পণ্য বহনে ট্রাক ভাড়া ছিল 16,000 থেকে 25,000 টাকা। জ্বালানি তেল সংকটে সেই ভাড়া হয়েছে দ্বিগুণ। এতে ভোগান্তি বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারী ট্রাক চালক সহ সংশ্লিষ্টরা। লোকসানে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরাও। পর্যাপ্ত করে তেল না পাওয়ার কারণে দিনের পর দিন গাড়ি বসে থাকছে। এর ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া পড়ছে। আগে 16 থেকে 20,000 টাকা মূল্যে আমরা বেনাপোল থেকে পণ্য পরিবহন করতে পারতাম ঢাকায়। এখন সেই ভাড়া 27 থেকে 30,000 টাকা দাঁড়াচ্ছে। গত সপ্তাহে যা ভাড়া ছিল এখন ভাড়া দ্বিগুণ হয়েছে। পার্টি মানছে না, ভাড়ার জন্য পার্টি মানছে না। পার্টি মনে করছে আমরা ভাড়া বাড়তি করছি, কিন্তু তা না। তেলের সংকটের জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে একদিন 2 দিন মার দিয়ে আমরা পাম্পে সিরিয়াল ধরে তেল নিয়ে তারপরে টিপে যাইতে হচ্ছে, যার কারণে ভাড়াও বৃদ্ধি হয়ে যাচ্ছে। এদিকে জ্বালানি তেলের এমন সংকটে পণ্য আমদানি রপ্তানিতে অনেকেই পড়েছেন ট্রাক সংকটে। এতে নির্ধারিত সময়ে ডিলারদের কাছে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। বেনাপোল স্থল বন্দরে আগে যেভাবে গাড়ি আসছিল, যত গাড়ি আসছে তা বাংলাদেশ গাড়ির সংকটের কারণে গাড়ি যেতে পারছে না। এই তেল না পাওয়ার কারণে ভাড়াটা খুব বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে আমরা খুব পরিবহন খাতে খুব ক্ষতির ভিতর পড়েছি। আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে বেনাপোল বন্দর এলাকায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।